আফগানিস্তানের ইমারত সরকার তাদের বহরে এমন অত্যাধুনিক হেলিকপ্টার যুক্ত করেছে যাতে দুশমন এবং প্রতিবেশী দেশগুলোর রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে যায় তখন এসব বিমান ও হেলিকপ্টার সাথে না নিয়ে আফগানিস্তানেই নষ্ট করে ফেলে গিয়েছিল। তারা ভেবেছিল মোল্লারা এসব অত্যাধুনিক বিমান, হেলিকপ্টার এবং যুদ্ধাস্ত্র ঠিক করতে পারবে না। কিন্তু পশ্চিমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে কয়েক মাসের মধ্যেই একের পর এক হেলিকপ্টার মেরামত করে আকাশে ওড়াতে থাকে ইমারত সরকারের সামরিক বাহিনী। UH-60 Black Hawk helicopter was seen being flown by the Taliban. সম্প্রতি ইমারত সামরিক বাহিনীর প্যারেডে এমন দুই ধরনের হেলিকপ্টারকে মহড়া দিতে দেখা গেছে, যা দেখে পুরো পশ্চিমা বিশ্ব রীতিমতো চমকে উঠেছে। এর মধ্যে একটি হচ্ছে রাশিয়ান Mi-24 অ্যাটাক হেলিকপ্টার। এটিকে পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ এবং অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারগুলোর একটি বলে মনে করা হয়। প্রায় 150 কোটি টাকা প্রতি ইউনিট মূল্যের এমন হেলিকপ্টার পৃথিবীর অনেক দেশের সামরিক বাহিনীর কাছে স্বপ্নের মতো হলেও ইমারত সরকারের বিমান বাহিনী অত্যন্ত দাপটের সাথে এগুলো ব্যবহার করছে। ইমারতের ডিফেন্স ও এয়ারফোর্স থেকে গ্র্যাজুয়েশন সমাপ্তকারী ক্যান্ডিডেটরা এসব হেলিকপ্টার দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। খুব নিচ দিয়ে উড়ে যাওয়ার পাশাপাশি কিভাবে প্রথম আঘাতেই নিশানাকে ধ্বংস করা যায়, হাতে কলমে সেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। Mi-24 অ্যাটাক হেলিকপ্টারের আক্রমণাত্মক সক্ষমতার কারণে এটিকে উড়ন্ত ট্যাঙ্ক বলা হয়ে থাকে। এর পাখা বিশেষ এক ধরনের ধাতু দিয়ে এতটা শক্তিশালী করে বানানো হয়েছে যে 13 মিলিমিটারের বুলেটও এর কাছে অসহায়। এটি ঘন্টায় 335 কিলোমিটার গতিতে 450 কিলোমিটারের দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনে ফিরে আসতে পারে। 65 ফিট লম্বা এবং 21 ফিট উঁচু এই হেলিকপ্টার প্রতি মিনিটে 1500 গুলি ছুটতে পারে। 4 ধরনের বোমা, ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইল, 3 ধরনের রকেট, এমনকি আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইলও এটাতে বহন করা যায়। সাপোর্টেড সব ধরনের অস্ত্র মিলিয়ে এটা যখন রণসাজে সজ্জিত হয় এবং লেজ উঁচু করে আর মাথা নিচু করে যখন অ্যাটাক করার জন্য ধেয়ে আসে, তখন এটার কবলে পড়লে দুশমন শুধু যে ঘায়েলই হবে তাই নয়, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিশ্ববাসীকে চমকে দেয়া আফগানিস্তানের দ্বিতীয় হেলিকপ্টার হচ্ছে আমেরিকান ব্ল্যাক হক। 170 কোটি টাকা মূল্যের এক একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ঘন্টায় 357 কিলোমিটার গতিতে 583 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতে স্থাপিত মিসাইলের মাধ্যমে কয়েক কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। বিশেষ করে রাতের বেলা নিখুঁতভাবে অপারেশন পরিচালনার ক্ষেত্রে ব্ল্যাক হক হেলিকপ্টারের বিশ্বজুড়ে সুনাম রয়েছে। বিন লাদেনকে হত্যার যে ভুয়া দাবি আমেরিকা করে থাকে, সেই অভিযানে এই ব্ল্যাক হক হেলিকপ্টার ব্যবহৃত হয়েছিল। দুর্দান্ত অ্যাটাকিং সক্ষমতার পাশাপাশি ব্ল্যাক হক হেলিকপ্টার সামরিক সদস্য, রসদ, এমনকি ভারী সাঁজোয়াজান পরিবহনেও অত্যন্ত বিখ্যাত। দুর্গম পাহাড়ি দেশ হওয়ায় আফগানিস্তানে সামরিক বাহিনীর চলাচল এবং ভারী যুদ্ধাস্ত্র পরিবহনে এই হেলিকপ্টার অত্যন্ত কার্যকরী একটি বাহন হয়ে উঠেছে। বর্তমানে ইমারত সরকারের কাছে পৃথিবীর 85% দেশের চাইতে বেশি পরিমাণে ব্ল্যাক হক হেলিকপ্টার মজুদ রয়েছে, যার সংখ্যা 45টি বলে জানানো হয়েছে। এর মধ্যে অধিকাংশ হেলিকপ্টারকে মেরামতের মাধ্যমে অ্যাক্টিভ করা হয়েছে, বাকিগুলো খুব দ্রুত সার্ভিসে যুক্ত হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আমেরিকা আফগান ছেড়ে যাওয়ার সময় এসব হেলিকপ্টার নষ্ট করে ফেলে গিয়েছিল। তারা ভেবেছিল মোল্লারা এত অত্যাধুনিক জিনিস মেরামত করতে পারবে না। কিন্তু ইমারতের বার্ষিক প্যারেডে রাশিয়ান Mi-24 এবং আমেরিকান ব্ল্যাক হককে উঠতে দেখে পশ্চিমাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। আফগানিস্তানের 6.5 লাখ বর্গ কিলোমিটারের সুবিশাল ভূখণ্ড সুরক্ষিত রাখতে এবং এই দেশের মাটিকে ইসলামের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইমারত সরকার যে পরিকল্পনায় এগুচ্ছে, তাতে Mi-24 এবং ব্ল্যাক হকের মতো দুর্ধর্ষ হেলিকপ্টারগুলো তাদেরকে অনেকটা পথ এগিয়ে দিয়েছে। মামনুন বিন মাসুদ,